নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানাবো গন্ধরাজ চিকেন। দেখো, কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো রসুন, একটা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি হালকা ভেজে নিব। ভেজে তুলে রেখে ওই কড়াতে আমি তেল দিয়ে দিব। তেলের মধ্যে জিরে সম্বার আর একটা পেঁয়াজ দিয়ে আমি এখন এটাকে, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি চিকেনটা আগে আধা ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। হাফ কাপের মতো দই, প্রায় 4 চামচের মতো দই, নুন আর সামান্য তেল দিয়ে আমি চিকেনটাকে আগে মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো এখন এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটার থেকে এখন অনেক জল বেরিয়েছে। তো আমি গ্যাস কমিয়ে চিকেনটাকে এখানে আমি ভাজবো, কারণ আমি আর জল দিব না চিকেনটাতে। এখন এটা দেখো, আমি চিকেনটাকে ভেজে নিই। যে ভেজে রাখছিলাম মশলাটা, ওই পেঁয়াজ রসুন যেটাকে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে এখন এতে দিয়ে দিব। সেটাকেও আমি এতে এখন দিয়ে দিব। তারপরে আমি এক এক করে দিয়ে দিব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, 2 চামচ, ছোটো 2 চামচের মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন এটাকে আমি গ্যাস কমিয়ে এটাকে আমি কষবো। এটাতে আমি আজকে জল দিব না, জল ছাড়াই করবো। আর ছোটো সাইজের একটা টমেটো দিলাম, কিন্তু আমি দই দিয়ে আগে মেখে রেখেছিলাম। এখন আমি চিকেনটাকে এরকম করে গ্যাস কমিয়ে চিকেনটাকে ভাজবো। তো এতে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল আমি এতে দিয়ে দিলাম। তো আমার চিকেনটা কেমন হলো তোমরা জানিও। এটা গন্ধরাজ চিকেন করেছি, আর এখানে 4টে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিয়েছি, আর একটু লেবুর উপরে যে খোসাটা থাকে সেটা একটু আমি ঘষে দিব। আমার চিকেনটা রেডি হয়ে গেল। এখন এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো। তো আমার চিকেনটা কেমন হলো অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে পাশে থেকে ধন্যবাদ।